প্রয়োজন। আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, বান্দার কখন দিমাগটা শক্তিশালী হবে, বান্দা কখন জ্ঞানী হবে, বান্দার দিলের ভিতরে কখন একটা ভালো মন্দের পরিপূর্ণ জ্ঞান আসবে, সেটা ভালো করে আমার আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়া কন, আল্লাহ জানেন কি জানেন না? আমার মাওলা জানিয়েই বলে দিলেন 15 বছর বয়স যখন সন্তানের হবে, তখন ওই সন্তানকে একজন প্রাপ্তবয়স্ক বালেক হিসেবে তোমরা বলে দাও। ওই বান্দা যদি কোনো সাক্ষী দেয়, ওই সাক্ষীটাকেও তোমরা গ্রহণ করে নাও। ওই বান্দা যদি নামাজ না পড়ে, তার আমল নামায় গুনার কথা লিখিয়া দাও। ওই বান্দা যদি মিথ্যা বলে, ওই বান্দার আমল নামায় মিথ্যার একটা গুনাও লিখিয়া দাও। ওই বান্দা যদি চুরি করে, চুরির শাস্তি তার উপর প্রয়োগ করো। 15 বছর পর্যন্ত আমার আল্লাহ সময় দিলেন, যাতে বান্দা ভালো মন্দ বুঝে তার উপর চলাফেরার একটা শক্তি অর্জন করতে পারে। দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম ব্যতীত তো অনেক আরো ধর্ম আছে, যেই ধর্মের প্রচার প্রসার তো মানুষ করতেছে, ঠিক কিনা? হিন্দু ধর্মেরও প্রচার করে, মুসলমানরাও তাদের ধর্মের প্রচার করে, খ্রিস্টানরাও তাদের ধর্মের প্রচার করে। এখন কোন ধর্মের উপর আপনি ঈমান আনবেন সেটা আপনার বোঝার বিষয়। আপনার বিশ্লেষণ করে দেখতে হবে কোন ধর্মটা সবচাইতে গ্রহণযোগ্য এবং সহিহ। এই যে বোঝা, এই বোঝাটার নামই হলো সহি আকল, সহি জ্ঞান। এই যার মধ্যে নাই, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ দুনিয়ার মধ্যে সব ধর্মই তো সত্য না। মদিনার নবীর জামানায়ও একটা ধর্ম ছিল না, বরং ইহুদিদের ধর্ম ছিল। আল্লাহর রাসূল তো ইসলাম নিয়ে আসছে, দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ তাআলা মদিনার নবীর মাধ্যমে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই কথার উপর ভিত্তি করে যেই সংগঠন দাওয়াত দিবে, যেই দল দাওয়াত দিবে, যেই ধর্ম দাওয়াত দিবে, বুঝতে হবে যেই ধর্ম বলে আমার আল্লাহ হলেন একজন, যেই ধর্ম বলবে আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে হবে ওই ধর্মটা হলো সঠিক ধর্ম, ঠিক কিনা? যেই ধর্মের মধ্যে দেখা যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, যেই ধর্মের মধ্যে দেখা যাবে আল্লাহর সন্তান সাব্যস্ত করা হয়, যেই ধর্মের মধ্যে দেখা যাবে আল্লাহর বিবি সাব্যস্ত করা হয়, বুঝতে হবে ওটা সত্যি ধর্ম না, ওটা বাটপারি ধর্ম, ওটা ব্যবসায়ী ধর্ম। এই ধর্ম নামের বাটপারি সিটারের পথে পা দেওয়া যাবে না। কারণ মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কথা কয় না। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কিতাবের নাম কি? আওয়াজ দিয়া কোন? কোরআন। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস কেন রাখলেন জানেননি? কারণ এটা হলো এমন একটা সূরা যেই সূরার দ্বারা ইখলাস পয়দা হয়, ঈমান পয়দা হয়। কোন কাফের যদি সূরা ইখলাসকে বিশ্বাস করে নেয়, অটোমেটিক তার দিলের মধ্যে ঈমান চলে আসবে। কোন খ্রিস্টান যদি সূরা ইখলাসকে বিশ্বাস করে নেয়, তার অন্তরের ভিতরে ঈমান চলে আসবে। কোন বেঈমান, কোন মুনাফিক যদি সূরা ইখলাসকে বিশ্বাস করে নেয়, তার অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস আর ভালোবাসা চলে আসবে। কারণ সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহর কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নাই, বৃষ্টি দেওয়ার জন্য কারো প্রয়োজন নাই, রৌদ্র দেওয়ার জন্য আল্লাহর কারো প্রয়োজন নাই, কোনো মানুষকে অসুস্থ বানানোর জন্য আল্লাহর কারো প্রয়োজন নাই, কোনো মানুষকে সুস্থ বানানোর জন্য আল্লাহর কোনো প্রয়োজন নাই, ঠিক কি না? এই বিশ্বাস যেন মুমিনরা করে। এই জন্যই আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, মানে হলো আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে ঠেকা না। মসজিদের ইমাম কমিটির কাছে ঠেকা থাকে, মসজিদ কমিটি এলাকাবাসীর কাছে ঠেকা থাকে, কারণ এলাকাবাসীর সাথে ভাই ভাই কথা বলতে হবে, তা না হলে মসজিদে বেতন দিবে না। ইমাম সাহেব যদি উল্টাপাল্টা করে, কমিটির সাথে উল্টাপাল্টা কথা বললে ইমামের ইমামতি থাকবে না, চাকরি চলে যাবে। ইমাম ঠিক রাখে কমিটি, কমিটি ঠিক রাখে এলাকাবাসী। এলাকাবাসী যদি গ্রামে থাকতে হয়, এলাকার মধ্যে যারা নেতাকাটা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের কাছে হলো এলাকাবাসী মুখাপেক্ষী। আমার আল্লাহ কয়
হয়, ইমাম যদি কমিটির মুখাপেক্ষী হয়, কমিটি যদি এলাকার মুখাপেক্ষী হয়, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদের ব্যাখ্যা হলো এটাই, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলে আমি কারো জন্ম দেই নেই, কারো থেকে জন্ম নেই নেই। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ কি জানেননি? একবার কাফেরদের বড় একটা সংগঠন মদিনার নবীর দরবারে হাজির হয়ে গেছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মাঝে যত ধরনের মানুষ আসতেছে যাইতেছে, প্রত্যেকটা মানুষের একটা ধর্মীয় একটা জন্মগত পরিচিতি থাকে না? না থাকে? থাকে না? থাকে না? একটা পরিচিতি থাকে। বলে যে মুহাম্মদ, তুমি যেই আল্লাহর দাওয়াত দাও, সেই আল্লাহর একটু পরিচয়টা আমাদের কাছে দাও। আল্লাহ কোথা থেকে আসলো? আল্লাহর বাপের নাম কি? আল্লাহর মায়ের নাম কি? কন্যা উজুবিল্লাহ। এ কাফেররা এমন মুরুক্ষের মুরুক্ষ, আল্লাহ রব্বুল আলামিন রাগ হইলেন না। আল্লাহ তাআলা নবীকে বললেন না হত্যা করে ফেলো, কিছুই বললেন না। মদিনার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথাও বলেন না। আল্লাহ রব্বুল আলামিন মদিনার নবীরে কয়, ও মদিনার নবী, আপনি জবাব দিয়া দেন, আল্লাহ হলেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওই কাফের বেঈমান মুনাফিক মুশরিকদেরকে জবাব দিয়া দেন, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। কারণ ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। কেন বলে জানেননি? তাদের যুক্তিও বড় সুন্দর যুক্তি। কেমন যুক্তি? তারা বলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বিবাহই হয় নাই, কেমনে মরিয়মের গর্ভে সন্তান? আমার আল্লাহ হলেন মরিয়মের স্বামী। কন্যা উজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যদি চায় কোন বিবাহ ছাড়া সন্তান দুনিয়ার মধ্যে দিতে অবশ্যই পারে। আল্লাহ যদি চায়, বিবাহ হয়ে গেছে 30 বছর, 40 বছর, 50 বছর, একটা সন্তানের মুখ দেখে নাই, আছে না নাই? আবার অনেক আল্লাহর বান্দারা এমন আছে সন্তান পেটের মধ্যে মরিয়া গেছে, আবার এমনও আছে সন্তান পেটের থেকে মরা অবস্থায় বের হইছি। আমার আল্লাহ যখন চাইলেন, ওই সময়টা ছিল মানুষ আল্লাহর উপর বিশ্বাস করত না, মানুষ বিভিন্ন বস্তুর উপর বিশ্বাস স্থাপন করত। আমার আল্লাহ এই বিশ্বাসটাকে ভাঙ্গার জন্য এমন একটা অলৌকিক বিষয় দেখাইলেন, যে অলৌকিক বিষয় দেখে অনেক হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই অলৌকিক বিষয়টা দেখাইলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে গোসল করতে গেছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল, তোমাকে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে। তোমার গর্ভের মধ্যে আমার আল্লাহ একটা সন্তান দিবে, সেই সন্তানের নাম তুমি ঈসা রাখবা, সেই সন্তানের নাম তুমি ঈসা রাখবা। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ আদেশ দিয়ে দিছে। মরিয়ম আশ্চর্য হয়ে গেছে, কি বললা? আমার তো বিবাহই হয় নাই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই, কিভাবে আমার সন্তান আসবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যেমনে চাইছে সেমনি আসবে, আর কোনো কথা নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফু দিলেন, ওই ফুয়ের বরকতে হযরতে মরিয়মের গর্ভে সন্তান এসে গেল। কোন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ার মধ্যে আসছে, আসার পর সব মানুষ মরিয়মের কাছে তহমত লাগাই দিছে, মরিয়ম তুমি তো একজন নাফরমান, তোমারে বড় ভালো মনে করতাম, তুমি কি বেবিচার করলা? তোমার সন্তান কেমনে আসলো? তোমার তো বিবাহই হয় নাই। মরিয়ম কোনো কথা বলে না। আমার মাওলা ইলহামের মাধ্যমে জানাই দিছে, মরিয়ম তুমি রোজা রাখবা। ওই সময় রোজার নিয়ম ছিল বান্দা চুপ থাকাই হলো রোজা। মরিয়ম কোনো কথা কয় না, ইশারা দিয়া দেখাইয়ে দেয় ওই সন্তানের কাছে, জিগাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিচ্চি সন্তান দোলনার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলতেছে, এমন সময় যখন মরিয়ম ডাক দিয়া কয় ওই সন্তানের কাছে জিগাও, ইশারা দিয়া যখন দেখাই দেয়, সব মানুষ হাসতেছে। বলে, কেমন ব্যাকুল হইলা রে মরিয়ম? এই সন্তান তো একটা নাবালক, কোন একটা পিচ্চি বাচ্চা, এই কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হইছে, কেমনে কথা বলবে? মরিয়ম কিছুই কয় না, বলে ওর কাছে জিগাও। যখন বলে যে এই সন্তান তুমি কে? ওই সন্তান আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে কয়, আনা আবদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলে যে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসছি, যেই কিতাবের মাধ্যমে মানুষকে আমি হেদায়েতের পথে ডাকবো, যেই কিতাবের দ্বারা মানুষকে দাওয়াত দিব। ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ।